শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। হচ্ছে সকালবেলা যাইতেছি একটু খের দেখতে। খের কিন্তু সে বৃষ্টি খের মেন পইছে, খের না পইতেছে। কাকুরে কইছিলাম 1500 টাকা ভালো দামি কইছিলাম ইয়ের নকে আছে এই ধান খের কি হয়েছে, ব্যাগ খের পয়সা গেছে গা। হ্যাঁ তাকে তো কি অবস্থা। বছর খেয়ের দাম যাবে বছর কে আমারও তো বৃষ্টি নামবো। যে বৃষ্টি হবে যে খেরে রাহার করবো আমার খেরে পয়সাই গেছে গা। দেখে এলাম স্যার কি অবস্থা। ওই রে কি করবো আমার জানাইন, ঠিক আছে। তো যে গেছিলাম হলো সকালবেলায় খের কিনার নিয়ে, খের দেখবার নিয়ে, তাও এক খের কিনার দিয়ে আইলাম 25 ডিসেম্বর আর কি 500-600 টাকা আর কি দিব মানে। কারণ খেরের জীবের হাল পড়বো, অভাব পড়বো, মনে করেন যে কিছু করার নাই। খের তো আমাকে যে কিন্তু পাখে খের একটা হুঁকিয়ারি নাই। কি করলো যে ক্ষতি বৃষ্টিতে, এটা ভালো কই আরাম না। খেরের যে দাম হইব, খেরি তো হোকেই হয় না, কেমনে কি করো। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা খেরটা দেখে এলাম। কাজ তো এলো না কোনো, দাম কে গেছে। আরে হয়েছে একটা টেবা আসাল, সেটার দাম চাই 2000 টাকা। এটা দুমা আমি কইছি 1000 টাকা হইলে কি করম নিম, তা তো ই হইল না। তো যাই হোক, কি কমোহনে গেছিলাম হইলো হসপিটালে কালকে। কিরে তোরা কোন যাবি? হসপিটালে গেছিলাম। হসপিটালে অনুরে ওইন থেকে নিয়ে অনুর বাবার বাড়ি আর কি খাইছি। কারণ আমাকে আনি নাই, কারণ রাস্তাঘাটের যে অবস্থা দেখেন, বৃষ্টি গাদল এন থেকে যাওয়াটা খুবই কষ্ট, রিস্ক হয়ে যায়। তো তার জন্য আর কি আমার বাবার বাড়িতে রেখে আইছি। তো কালকে সিজারের
বিল টিল দেওয়া হয়েছে, ছুটি যেহেতু দিছে, সিজারের বিল টিল কত হয়েছে আপনাদের একটু বলি, মানে সব মিলিয়ে আমার খরচ কীরকম গেছে একটু আপনাদের ধারণা দেই। তো মোটামুটি যেদিনকে নিয়ে যাই ওই দিনকে আমার আছে, মানে আমার কাছে আর কি 7,000 থেকে 8,000 টাকা ছিল। দৌড়াদৌড়ি, গাড়ি ভাড়া, তারপরে হচ্ছে কী কমো, মানে খাওয়া খেতে, তারপরে হচ্ছে এই যে ব্যক্তি একটু বাজার টুকটাক বাজার করছি, তো এইসব নিয়ে 7,000-8,000 টাকা চলে গেছে ওই কয়দিনে। তারপরে হচ্ছে সিজারের বিল হয়েছিল মনে হয় 22,500, দেওয়া হয়েছে মনে হয় 19,000 নাকি 19,500। তো মনে করেন যে আর ওষুধের মানে বিল আর হইলো সিজারের বিল সহ 19,500 টাকা। আচ্ছা 20,000ই ধরেন। আবার রিক্সা ভাড়াটা দিছি, আবার হ্যান্ডকে অনেক জায়গায় গেছি, একটু দৌড়াদৌড়ি পারছি, আবার রিক্সা ভাড়াটা দিছি, ওই জায়গায় গেছে 500, 20,000 টাকা ধরেন। 20,000 মানে সিজারের বিল রাখছে হচ্ছে 13,000 টাকা, আর হইলো ওষুধের বিল হইলো 7,000, এই 6,500, 6,400 টাকা। এই হইলো 19,500। আবার রিক্সা ভাড়াটা 500 গেছে, এলো 20,000। আর মনে করেন যে তাহলে 20,000, আর হইলো কসমেটিক্স ছেলের জন্য মানে আবিজাবি কিনছি, তেল টেল, মশারি টুসারি, তারপরে হচ্ছে যে নানান বেড টেড, তো এগুলা কিনা হয়েছে। এখানে গেছে হচ্ছে সব মিলিয়ে 5,000 টাকা, 2500 আর হচ্ছে 600, 2650, আর 3100-3200 টাকার মতো আর কি গেছে হইলো ওই যে আর বেডের। আর অনুর জন্য ওষুধ আনার সময় আর কি ওষুধ আনতে গেছে 2,000-2100 টাকা। আর ওই যে বুয়াগো টুয়াগো ওই যে ক্লিনিকে আর কি কাজ কাম করে, তো হ্যাঁ গো দেওয়া হয়েছে টাকা 500 টাকা। তো এই সব মিলিয়ে মনে করেন 20,000 আর 8,000, 28,000, 28,000 আরও 5,000, 33,000, 33,000 আর 1,000 ধরেন 34,000। এই সব মিলিয়ে আমার খরচ হয়েছে 34,000 টাকা এই পর্যন্ত। মানে যে আর যে কালকে বাড়িতে দিয়ে আসছি, তো এই পর্যন্ত আর কি 34,000। ও আবার আসার সময় আবার 1,000 টাকা দিয়ে আসছে যে বেল কেনার জন্য, বেল টেল আবার কিছু যদি লাগে তাহলে 35,000 টাকা। করবান কি দেখো এই পর্যন্ত। অনুর মানে সিজার টিজার মানে এনে তো সব খরচেই অ্যাড করতে হইব না, এগুলো তো ওই খরচেই আর কি। তো যাই হোক এই পর্যন্ত আর কি 35,000 টাকা চলে গেছে। আরও তো কত সবাই তো আর কি শুরু হয়েছে। সেই পাশে আবার মা ধান উড়াইতেছে, ওই জন্য ভুলুর খেত আছে না রা, ওই ভুলুর কোটা 25 জায়গার খেত 700। হ্যাঁ তাই তো বললো 100 তো 25 কিলো। পঁচিশই তো বললো 100। আর ওই জন্য একটা হুকনা খের আছে না, ওই যে পালা একটা টেবা, ওটা কইছে হইলো 1,000 টাকা কইছি। আমি কইছি ও কইছে 2,000 টাকা, 2,000 টাকা বলে কয়ে দিছে। ওরা দিব নাকি ওরা শিউন নাই, কিন্তু এটা মনে হয় দিব না। এই ভিজাটা হুকান নাবো খেতে জল জল যদি আবার রোদ উঠে যদি আসে কেমন তাহলে তো আবার হুকান যাবো। এবার তো খেরের দাম দেবো, খেরই তো খের দিয়ে হুকিয়ে এলাম না, এই অবস্থা হলে কেমনে খেরো কেমন কো খেরের নিয়ে কর নাকবো, গরুই বেচালাম নাকবো। হ্যাঁ
খের তো ওই যে আগে যা কেনা হয়েছিল রাসেল গো বাড়িতে থেকে, হ্যাঁ তো খের তো খাওয়ানি শেষ। একটা বার হয়েছে, আর ওই জন্য ছোট ছোট 2টা বার হয়েছে। আর আমাকে ওই খেতে কি হইল রে মা, ওই না আবার তল দিয়ে ভিজায় ব্যাকি দিয়ে ভিজলো। হ্যাঁ, এই পাশে মোটামুটি ধান উড়ানি শেষ হয়ে গেছে। তো মা খালি উড়াইলো, আর আমি খালি বাইরে পর বানছি। ধান হয়ে গেছে মোটামুটি না হয়ে গেছে, আর 2 খোলা আছে। আর ওই দেখ কেমন কাইলা করছে, খালি মতে হয়ে যাবো তাই না দিদি? হয়ে গেছে এই যে মোটামুটি 10 মণ ধান হইব না মা? কান গেল গা আর 2টা খুললে ওই যে কাইলা কইরা লাইছে। চাপ দিয়ে রেখে থাকবে আর কি। আর ওটি নিয়ে নে খালি মনে করো ধরো খালি চাপ দিয়ে না যদি থাকবো, ওই যে চট ধরে না, ওই জন্য খালি থুয়ে দেবো, বুঝো নাই? কাম রইল অল্প মিলে। আর আগে যদি কান গেতো গা, যাওয়া হয়েছে ভালো হয়েছে। আরো 1 ঘন্টা আগে যদি কান গেতো গা, জ্বর উড়িবার শুরু করছে, তখন যদি কান গেতো গা, তখন না গেলে গা এরকম সেটাই মানে যা উড়ান তো এই গেছে গা। যাই হোক, ওখানে যেটি আছে ধান, এটি আর কি করি গোলায় ফেলাই। ওই যে ঘুর পেঁচাইতে থাক, পেঁচেও নেই খাই থাকবি। এটা আজকে যে লাফালাফি পারছে, যেরকম করছে, মনে করেন যে কি কমু না দেখি হারি নেই দিকে এত পাজি হয়েছে। থাক এমনি থাকবি, এই যে এমনি টানা দিয়ে থাকবি, থাকবি, তোরে তো সরাম না। আরে থাক দাঁড়া, নিম্না দানুরে বেঁধেছি দেখা পাই, জেনে বেঁধেছি, থাকো। তো কারেন্ট হলো চলে গেল, আর কারেন্ট না হোক তো নে মা, তাও তো মুড়ি আসতো না ধান। এই বাতাসে কেমন উড়াইবে উল্টে, দেন এই যে ফ্যান হলো চলিন না, কারেন্ট ছাড়াই কেমন করে ঘুর বানছে, চিন্তা করা যায়। কিন্তু যে বাতাসে, এই যে বাতাসে বানছে দিদি, কি গরম লাগছে না, ঠান্ডাটা বাতাস হয়েছে তাই না? তাও তো নিব্বে হইলো তাই না? নিব্বে হইল না, একটু বাজলে কি ব্যাগটি তো হয়েছে, ও একটু বেজে আমাদের এই পাশে সারাদিনের মোটামুটি কাজকর্ম হইলো, শেষ হয় নাই, আরও কাজকর্ম অনেক আছে। ওই মেঘলা করছে, খের ছড়িয়ে দিয়েছিলাম, মানে গাঁটা দিয়েছিলাম। এখন আবার খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে আজকে দিদি রান্না করছে আমাদের, তো কাজের জন্য দেখাইতে পারি নাই। লাগাপুর কলবটি আছে, শাক ভাজি আছে, আর এই পাশে মাংস তরকারি আছে। তাহলে খাওয়া দাওয়া করবো। দিদি খাবে না? যাই হোক, খাওয়া দাওয়া করে না, এখন সময় নষ্ট করবো না, তারপরে কাজ করতে হইব। তো এই যে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে কি করবো, খেটে থাকবো, চকাইছি তো চলে যাই, খেটে থুবে নেই। সকালে তো গাইডে থেকে গেছিলাম, সকাল না দুপুরে, তো মা যেটি থুবাইছে। বাবা গো, আবার এই যে ড্যাম থুবাই, আবার কালকে ওটি সরান অল্প করে সরান রাখবো, কারণ যে বৃষ্টি আহে, বৃষ্টিতে একবার সারে সব বোনাস, কয়টা করে না সরাই দেয় ওই বোনাস। দেখা যাবে ব্যাগটা সরাই দিছি, এলো
এমন বৃষ্টি নামছে ছবি হারালাম না, তাও সেই ব্যাগটি ভিজবো। কয়টা কয়টা করে সারামো, এই যে আজকে এন থেকে ওই যদি সরিয়ে দিচ্ছিলাম, ওই আগে ছবি আনবি। কামের দিন তো পোলারে আবার সকালে ফোন দিছিলাম, পোলার নাকি একটু কথা কইলাম। পোলায় খালি কানলো, কথা কইলো না, ওয়া ওয়া কইলো। আর একটা কথা না কইলে কি আর জোর করে কথা কন যায়? কইছে তাহলে রাখো, কাম করি। কামের দিন এই দেখেন আরো কত খেল, মানে মাটির নগে মিশে রয়েছে। আজকে তো তাও এই যে রোদ উঠছে, আজকে তাও একটু দেখা যায়। ও কয়দিন আর দেখা যায় নাই, কত খেল জো খেতে রয়েছে লাগে। তো যাই হোক ছবিও নই তাড়াতাড়ি করে। তো যে পাশে আমি খালি খেয়াল ছবাইতেছি, আর মা খালি ওই যে টেবা দিবেনছে। কামের মানুষ তো অন্য থাকলে তো কাজ করতো, মানে এখন তো অনুর আবার আরো কাজ বাইরে গেছে। তো আর মনে করেন আমি আর মা ছাড়া, আর দিদি তো আসলে এরকম ভাবে বাড়ির কাজ কাম যেমন ঘরটার ঝাড়ু দেয়, এখন তো মনে করেন যে আমরা সময় পাই না। তারপরে যে আষ্টি খাওয়াই, আজকে আবার রান্না করছে দিদি শাক ভাজি। আজকে আরো হাম না কামরানি হাম খোলায় না। ও কয়দিন দৌড়বাড়তে হাতে শরমল দুর্বল হয়ে গেছে, ঘুমাইলে এই যে ঘুম ধরে। মা আবার সুন্দর করে পাল্লা দিয়ে হারে। মা এলো মনে করেন যে সব কামে এক্সপার্ট, সব পারে। সংসারে যত কাম আছে সব পারে, কোনো কাম বাদ না। ধান কাটা, শস্য টানি, ছাটকুপ দিয়া, তারপরে এই যে পালা দিয়া, মানে সংসারে গরুর ঘাস কাটা, মানে সংসারে যত কাম আছে মা সব পারে। কারণ পারবো না কি এনে বলছে না, বাপে তো আর একটু কামে হাত দেয় নাই। অন্তত আমি একটু যাও একটু কইয়া করাই যাই, যে বোঝাটো জানা। আর যখন কিনা আমি যখন ছোট আছিলাম তখন তো একটা কামও করে নাই, মানে জলের গ্লাসটা বইরা খাই নাই, এরকম আসাল সব নিজেই করছে। আর আমি যখন বুঝছি আমি করছি সাথে। আহা কে আসছিল? আমরা দেখে থই বানছি, ও দৌড় পড়ে যায় যে খেলের মধ্যে লাভ দেয়। অস্ট্রেলিয়া জানি কি দেখে, ব্যাঙি নাকি। মোটামুটি আমার খেয়ার তো বানি শেষ, মোটামুটি না শেষই। মা খালি পালা দিবেন যে আমার কোন রাখবো। হ্যাঁ চুক্কা করে দিবে তাই না? বেজা লইব, গরম লাগে না? কাজ কাম আসলে প্রচুর পরিশ্রম, তো কাজ কাম আসলে দেখতে ভালো লাগে, ভালো দেখা যায়, কিন্তু কাজ কাম যারা করে তো খুব পরিশ্রম। তো এই কৃষি কাজ হচ্ছে দেখার শোভা, দেখার সৌন্দর্য। মানে এই যে আমি এত ভিডিও দেখি, যে কৃষি কাজ কাম দেখি, জলের মধ্যে কাজ করে, জলের মধ্যে ধান কাটে, মানে নানান কিছু, মানে যে কতটা পরিশ্রম আমরা করি আমরা জানি। আসলে মানে কষ্টও লাগে আবার কিছু কিছু দেখে, কাজ কাম দেখে। তো এই যে আমি আবার যাইতেছি গিয়া। হ্যাঁ তুই যে মোটা তো মা আবার পালা দিয়ে আইবো, আমি আবার আজকে তো কারেন্ট আসল না, আর কামেও হারারি নাই। তো গরুর ঘর ধুই নাই, এখন বাজে 5টা। গরুর অবস্থা মানে গরুর ঘরের অবস্থা খারাপ, এখন গরুর ঘরটা ধুইতে হইব যেমনি হোক। তো মোটামুটি সাইডের জলটা ফালিয়া খালি ধুয়ে দিব, তারপরে খেটটা দিব। আবার বিকালবেলা করে জল দিতে হইব, গরুর পেট বয়ে নেই আজকে।
আইছি তো খেয়ে না হলো রান্না বানছে। যাই হোক কাজ কাম শেষ করি তো এই যে খেরটারি করে আইসে আমার গরু জাপানি শেষ, গরু জাপাইলাম। গরু জাপিয়ে আর কি খাবার টাবার দিলাম। খাওয়া দাওয়া ব্যস্ত আমার যেমন ঘাস কাটবার ঘাস টাস কেটে নিয়ে আহি। এই যে রূপসী রূপসী বলছি অস্ট্রেলিয়া। হ্যাঁ বল্টু বল্টু এই যে বল্টু খাও তোমরা গাছ কেটে নিয়ে তো ওই যে বাবুরে কইছি বাবু যাও তাহলে যাইব না বাবু না যাম না ওখানে কাম করুম না, কামের দিন শেষ। আমি যাও আমি তো খের গাইতে এলাম গরু যাবাইলাম কষ্ট করছে বোঝা না হারুম না কয়ে আচ্ছা যাবেনছি। তারপর ওই যাইছে তো অনেক ঘাস কাটামো। বিকেলের পরিবেশ মেঘলা মেঘলা। ওই দেখেন আমাকে মা পালা দিছে কত সুন্দর করে টিপ টুপ করে একবারে খুব আমার মা সুন্দর খুব সুন্দর করে পালা দিয়ে আরে তখন ঘাস কাটাবো। কত কত ই হয়েছে জল হয়েছে। এই পাশে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। এই পাশে ঘাস কাটলাম এতটা জায়গা কাটলাম একটু কাটবো আর কি। এই পাশে এলো বাবুরে দিয়ে দিই আর আমি ঘাস কাটি। রশি নিয়ে আসো হ্যাঁ রোজ সব দামন দান মন মানছে। এই পাশে গাছ কাটলাম অল্প করে কাটলাম আমাদের চান টান করলাম শরীর আর কি কুলাইতেছে না তখন যাই না চান টান করে রেস্ট নেই গে সারাদিন আসলে কাজকর্ম কোলাই না যে গরম পরে আবার গরম খালি যদি ঘাস কাটা হয়তো তাহলে খেয়ার হোকার নাকি মির্জাপুর দৌড়াদৌড়ি পারার নাকি অমুকখানে তমুকখানে খের তোমার নাকি মানে পাবো আইসে তো জামুকা। তো যে ঘাস কাটতে সময় পর একটা পুরকল পাইছি গাছ শুদ্ধ কেটে ঢালাইছি এটা বাড়তি না বাড়তে হলে আছে না হইলেও না আছে। 1 বাজে 6:30 7টা বেজে গেছে প্রায় তাই না। আজকে তো সারাদিনে কাজকর্ম শেষ তো মোটামুটি আজকের দিন শেষই আর কি। আজকে আর যাই না গরু টরে খাওয়াবো খাওয়া টরে ডালনা মালা নাগামো তারপরে চান টান করে তারপরে এই দেখেন গেঞ্জি কিনে কিন্তু খালি ঘামে বিচ্ছে মানে ট্যাপর ট্যাপর খালি ঘাম পড়ে গরম ভালোই। আগে আমি বেশি ঘামি নাই আর এখন মানে যতই কাজ করছি না কম ঘামছি আর এখন অনেক ঘামি। তো চলেন যাই বাড়িতে যাই বাড়িতে যাই যা যা কাজ বাকি আছে করি গে। আর ওই যে পাশে হাঁস হাঁস উঠছে সন্ধ্যা হয়ে গেছে হাঁস খেতে আর কি বেড়তে নিয়ে যায় সন্ধ্যা হয়ে গেছে গা শিয়াল টিয়াল ধরে দিতে পারে। আর কয়েকদিন পরে আর কি
হাঁস বিক্রি করে দিব, যে তখন বড় হয়ে গেছে রাখার আর কি ঝামেলা। যা 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 বেদ যা বেদ যা, বড় হয়ে গেছে তো ঝামেলা, আবার কয়েকদিন পরে ডিম পারবো। অবশ্য গ্রামের সৌন্দর্যই বাইরে গেছে হাঁসের জন্য, কিন্তু ইন্ডিয়া ঘুরে বাড়ে খায়, অনেক সুন্দর দেখা যায়। প্রাকৃতিকের জন্য সেরা সুন্দর হাঁস মুরগি পশু পাখি, গ্রামের জন্য সৌন্দর্য। যত মানে এইগুলা থাকবো তত সৌন্দর্য বাড়ায় গ্রামের। তো যাই হোক, কথা বলতে বলতে বাড়িতে এসে বললাম, তো আমি চান্দান করি গিয়া আজকে ভিডিও করুন। আজকে মতোই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বললো দিদি আর যাইবো না তো, সন্ধ্যা হয়েছে তো, তে সন্ধ্যা হয়েছে না, নিও না, ওরা থাকবো না, থাকবো না।